অপরাধীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন নিরপরাধীরা, অভিযোগ পেলে ব্যবস্থা বলছে পুলিশ। রাজনীতি করতে চাইলে গণহত্যার জন্য আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে বললেন রিজভী। বাজারে বেড়েছে চাল ও মুরগির দাম, সরবরাহে ঘাটতি বলছেন বিক্রেতারা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, সাথে আছে আমি ফারহানা লুপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। বাইতুল মোকাররম থেকে ফিলিস্তিনের মুসলিমদের ওপর ইসরায়েলের হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সহ একাধিক কর্মসূচি পালনের কথা রয়েছে। এজন্য বাইতুল মোকাররম সহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা প্রতিরোধে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বাইতুল মোকাররমে মুসল্লিদের তল্লাশির পর ঢুকতে দেওয়া হচ্ছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থান রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অপরাধীদের ভয়ে সহায় সম্পত্তি হারিয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেক ভুক্তভোগী। এছাড়াও ঘর থেকে বের হলেই চুরি, ছিনতাই আর ডাকাতির মতো ঘটনায় পুরো নগরবাসী যেন অসহায় এসব অপরাধীদের কাছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। সাহস করে কিছু বলতে পারি নাই, কারণ তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল তাদের কাছে। মোহাম্মদ শাকিল হোসেন রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেল গ্যারেজের মালিক ছিলেন। স্থানীয় সন্ত্রাসী দল বাঁধ গ্রুপের সদস্য ইমন আর নূরের কথা না শোনায় তার জীবনে নেমে আসে অন্ধকার। তো আমি এটা অস্বীকার করায় ওরা আমারে একবার আটকাইছে, আমার গলায় ছুরি পর্যন্ত ধরছে, চাইনিজ কুড়াল দিয়ে আমার পায়ের পাশে একটা বড় কোপও মারছে, এমনভাবে দিছে যে আমার পায়ের উপরে পড়লে পা দুই ভাগ হয়ে যেত। যেখানে যাই মাস্ক পরে যাই, যদি কোনোভাবে ওদের দলের কোনো লোক যদি আমার দেখতে পায়, হয়তো বা আমার একটা বিশাল ক্ষতি হবে। এলাকা ছেড়েও সন্ত্রাসীদের কাছ থেকে মুক্তি মেলেনি শাকিলের। যেখানেই যান পিছু লেগে থাকে জীবন নাশের হুমকি। এই নিয়ে আমার প্রায় তিনটে বাসা চেঞ্জ করতে হয়েছে। দুইটা বাসায় ওরা আমার বাসার ভিতরে যাইয়া তারপরে হুমকি দিছে। মুন্না নামের এই ভুক্তভোগীর ভাইকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করলে প্রাণের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে এবার হামলা চালানো হয় মুন্নার উপর। তোর ভাই কই আর তোর আব্বা কই? তোর আব্বা নাইট গেটে ডিউটি করে, তোর আব্বা আমাদেরকে ধরছে, আমরা এটার প্রতিশোধ নিতে চাই এবং তুই ঢাকা শহর ছেড়ে চলে যা, আর তোর বাইরেও ঢাকা শহর ছেড়ে চলে যেতে বল। দুই ভুক্তভোগীর মতোই অপরাধীদের কাছে অসহায় অনেকেই। অভিজাত পাড়া থেকে বস্তি এলাকা সবখানি প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাই আর ডাকাতির ঘটনা। দোকানে মোবাইল রিচার্জ করতেছিলাম, এই ফাঁকে সে আমার ব্যাগ এবং বাজার সাথে সবকিছু নিয়ে সে পালিয়ে যায়। মগবাজার এলাকা থেকে এই সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলে কিভাবে উদ্ধার করেন জানান সেই ঘটনা। ছিনতাইকারী বলে এমন করে চিৎকার দিয়ে পিছন গেছি, পরে সাথে আমার একটা মেয়ে এরকম দৌড়াচ্ছে দেখে সাথে আরো 5-7 জন পিছন নিয়ে একদম মৌচাকের প্রায় কাছাকাছি, অন্ধকার রাস্তাটা। তো ওই মুহূর্তে একজন লাঠি দিচ্ছে, তো উনি পড়ে যাওয়ার পর মোবাইলটা ছুঁড়ে ফেলছে। এসব ভুক্তভোগীর দাবি, পুলিশে অভিযোগ করলে অপরাধীরা তাদের আরো বেশি হুমকি দেয়। তখন সময় মতো পান না পুলিশের সহায়তা। তবে পুলিশের এই কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই নেওয়া হয় ব্যবস্থা। যারা প্রভাবশালী এরকম কেউ, তারা যদি বাদীকে অনর্থক বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেগুলো বিবেচনা করি। আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। কেউ যদি আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ প্রদান করে, তাহলে আমরা অবশ্যই তার ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করব। ডিএমপির তথ্য বলছে, গত 3 মাসে ডিএমপিতে ডাকাতির মামলা দায়ের হয়েছে 23টি, চুরির মামলা 406টি আর ছিনতাইয়ের মামলা হয়েছে 139টি। এসব ঘটনায় 2777 জনকে গ্রেপ্তার করে ডিএমপি। এমন দুর্বিষহ অবস্থা থেকে দ্রুত মুক্তি চান নগরবাসী। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, বাইতুল মোকাররম এলাকায় আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সিরাত, আশপাশে পরিস্থিতি বা নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কেমন দেখছেন, আর এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা আপনার চোখে পড়েছে কিনা আমাদের জানাবেন।
সিরাত, আপনি কি প্রশ্নটি শুনতে পেয়েছেন? মুহূর্তে আছি কেটে আমরা ফিলিস্তিনে যে ইসরায়েলি যে বর্বর হামলা, সেই হামলার প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছে। সাথে সাথেই ভারতে যে মুসলমানদের উপর হামলা হচ্ছে সে বিষয়ে কিন্তু তারা শত শত অন্যান্য বিভিন্ন সংগঠনও কিন্তু এর আগে এখানে সমবেত হয়েছিল। তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে সহ ভারতে যে মুসলমানদের উপর হামলা হচ্ছে সে বিষয়ে কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এবং ইসরায়েলের সাথে যারা সংগতি প্রকাশ করছে, গাজায় হামলার পক্ষে যারা ইসরায়েলের সাথে যারা সংগতি প্রকাশ করছে তাদেরকেও কিন্তু তীব্র নিন্দা এবং প্রত্যাখ্যান করছেন হেফাজত ইসলাম সহ। আমরা দেখেছি যে হেফাজত ইসলাম কিন্তু এখন এখানে সমবেত হয়েছে এবং কিছুক্ষণ পরে কিন্তু তারা মিছিল নিয়ে তারা কিন্তু রাস্তায় নামবেন। এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই, এই যে মিছিল এবং জুমার নামাজকে কেন্দ্র করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন ছিল। নামাজের আগে থেকে আমরা দেখেছি বাইতুল মোকাররমের আশেপাশের এলাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় কিন্তু তারা মোতায়েন করা হয়েছে এবং কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে কিন্তু বাইতুল মোকাররমকে রাখা হয়েছিল। এবং বাইতুল মোকাররমে যেসব মুসল্লিরা নামাজ পড়তে আসবেন তাদেরকে কিন্তু খুবই ভালোভাবে তাদেরকে তল্লাশি করে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সিরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাইতুল মোকাররম থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সিলাত আল মুস্তাকিম। আমরা চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। স্বস্তি ফিরছে না নিত্য পণ্যের বাজারে। ঈদের আগে ডাবল সেঞ্চুরি পার করলো ব্রয়লার মুরগির। সপ্তাহের ব্যবধানে মিনিকেট চালের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। সবজিতেও নেই স্বস্তি। মফিউর রহমানের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। দ্রুত গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরতে চায় বিএনপি। নানামুখী ষড়যন্ত্র আর চলমান নৈরাজ্য থামাতে নির্বাচনকে একমাত্র সমাধান মনে করেন দলটির সিনিয়র নেতারা। দেশে বর্তমান পরিস্থিতিতে বিএনপির অবস্থান ও ভাবনা নিয়ে 2 স্থায়ী কমিটির সদস্যের সাথে কথা বলে রিপোর্ট করছেন মাহিলা ইসলাম। যেখানে সেখানে হুটহাট মব কালচার, অবনতির দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একই সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারের অনুগতদের নানামুখী ষড়যন্ত্রের শঙ্কা, রয়েছে বিদেশি চাপও। সব মিলিয়ে রাজনৈতিক মহল উত্তপ্ত। চলছে নানা আলোচনা, চুলচেরা বিশ্লেষণ করে অরাজকতা থেকে উত্তরণের নানা উপায় খুঁজছে দলগুলো। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে মাঠে থাকা রাজনৈতিক শক্তি বিএনপির ভাবনায় নির্বাচনই একমাত্র সমাধান। বাংলাদেশের মানুষ প্রথমে গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়, সেটার প্রথম পদক্ষেপ বাহক হচ্ছে নির্বাচন। এবং সেখান থেকে আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যখন আসবেন, আপনার জীবনের যত সমস্যা জনগণের, দেশের, সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত হবে। শুধু আমরা না, আরো অনেকগুলো দল বলতেছে, এমনকি সেনাবাহিনীর প্রধানও তো বলেছে যে নির্বাচিত সরকার আসে সব কাজ করবে। দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কারে 31 দফার আন্দোলন করছে বিএনপি। সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকারকেও মতামত দিয়েছে দলটি। হাসিনা ফাঁসি 7 বছর লাগবে। হাসিনার বিচারকে আমরা করবো না, সবাই করবে। যে নির্বাচিত সরকার হবে সেই করবে। সবাই হাসিনা করছে নির্যাতিত। সুতরাং এগুলো তারা বলার কথা বলছে। এখন জনগণ কতখানি অ্যাকসেপ্ট করছে সেটা তো জনগণের ব্যাপার। রাজনৈতিক দলের কার্যক্রম তো অব্যাহতই থাকতে হয়। অবস্থা বুঝে কার্যক্রমগুলোর চরিত্র বদলায়, কোন ধরনের কর্মসূচি দেওয়া হবে। নির্বাচন সংক্রান্ত সংস্কার শেষ করে দ্রুত গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে দিতে বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করেন দলটির জ্যেষ্ঠ নেতারা। গণতান্ত্রিক অর্ডার এবং নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া,
সেটা বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে একটা কনস্টিটিউশন আছে, যে কনস্টিটিউশনের অধীনেই বর্তমান সরকার শপথ গ্রহণ করেছে, যে সেই কনস্টিটিউশন অ্যাব্রোগেট করবে নাকি? মাহিরা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এর আগে বাজার পরিস্থিতি নিয়ে যেমনটি বলছিলাম, রিপোর্টটি এতক্ষণ আমাদের হাতে ছিল না, এখন এসে পৌঁছেছে। আমরা চলে যাচ্ছি সরাসরি সেখানে। গরমের শুরুতে বাজারে আসছে গ্রীষ্মকালীন সবজি। শীতের সবজিও রয়েছে, তবে দাম কিছুটা বাড়তি। তবে এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দাম তো গত সপ্তাহে তো বেগুন টেগুন যা কিনছিলাম কম ছিল, এই সপ্তাহটা একটু বাড়তির দিকে আছে। এদিকে মাছের বাজার ঘুরে দেখা গেল সপ্তাহের চেয়ে দাম বেড়েছে প্রায় সব রকম মাছের। প্রায় সব রকম মাছে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। মাছের বাজারটা আজকে একটু সামান্য বাড়তি, এই কয়েকদিন স্বাভাবিক ছিল। দাম বেড়েছে প্রায় সব রকম চালের। আটা, স্বর্ণা, নাজিশাল কেজিতে 1 থেকে 2 টাকা বাড়লেও সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চাল। 5 থেকে 6 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 95 টাকায়। এই রানিং এই সপ্তাহে মনে করেন মিনিকেট চাল 4 টাকা 3 টাকা পার কেজিতে বাড়ছে, এবং 28 চালও 2 টাকা 1 টাকা করে বাড়ছে। সরবরাহ স্বাভাবিক হয়েছে সয়াবিন তেলের। 5 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 850 টাকায়। এছাড়া স্বাভাবিক রয়েছে চিনি, ডাল সহ অন্যান্য নিত্যপণ্যের বাজার। তবে ঈদের আগেই উত্তাপ ছড়াচ্ছে মুরগির দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে 210 টাকায়, সোনালী 280 থেকে 300, কালার বার্ড 280 থেকে 290 টাকায়। বেড়েছে দেশি মুরগির দামও। প্রতি কেজি বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। নরসিংদীর রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত 2। আরও একবার আমন্ত্রণ একুশে সংবাদে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জুলাই জনতা ব্যানারে বিক্ষোভ মিছিল চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। আমরা সরাসরি চলে আছি সেখানে। মিনহাজ, বিক্ষোভ মিছিলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কেমন দেখছেন, আর সবশেষ খবর আমাদেরকে জানাবেন সেখানকার। ধন্যবাদ লোপা। আসলে ঠিক জুমার নামাজের পরেই কিন্তু গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ আছে সেখান থেকে তারা হচ্ছে ফিলিস্তিন ইস্যু নিয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে নিষিদ্ধের দাবি এটি নিয়ে কিন্তু তারা মিছিল বের করে এবং এই মিছিলটি নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করতে করতে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে রাজু ভাস্কর্য আছে এখানে তারা অবস্থান করেছে এই মুহূর্তে। এবং আমরা দেখতে পেয়েছি যে এই আন্দোলনের সঙ্গে ইনকিলাব মঞ্চ কিন্তু তাদেরকে সংহতি প্রকাশ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ ছাত্ররা তারাও কিন্তু এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। আসলে তাদের দাবি যেটি, তারা দাবি করছেন যে ইসরায়েল যেভাবে গত সোম এবং মঙ্গলবার ফিলিস্তিনের উপর হামলা করেছে আসলে সেটি খুবই ন্যাক্কারজনক। তারা সেই হামলার প্রতিবাদ জানিয়েছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের জুলাই গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের সঙ্গে যে আচরণ করেছে আসলে সেটিও কিন্তু ইসরায়েল গাজার সঙ্গে যে আচরণ করছে সেই আচরণের সঙ্গে তারা তুলনা করছেন। তারা বলছেন যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকেও কিন্তু নিষিদ্ধ করতে হবে এবং তারা বলছেন যে আসলে যদি আওয়ামী লীগকে নিয়ে যদি নির্বাচনে যদি সরকার যায় তাহলে তারা দেশে রক্ত গঙ্গা বয়ে দেওয়ার তারা সেই হুমকিটি কিন্তু দিয়েছেন যিনি ইনকিলাব মঞ্চের যিনি আহ্বায়ক রয়েছেন। এবং তারা বলছেন যে আসলে গতকাল প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় নিয়ে যখন তিনি তাদের কোনো আসলে এটি নিয়ে মাথা ব্যথা নেই এমন কথা বলেছেন, আসলে তারা কিন্তু সেই প্রধান উপদেষ্টার কথার প্রতিবাদ জানিয়ে কিন্তু আসলে তারা আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটি এখানে জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে এখানে যারা আন্দোলন করছেন তাদের যারা মুখপাত্র আছেন তারা বক্তব্য দিচ্ছেন, তারা আন্দোলন করছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ফিলিস্তিনের প্রতি যে ইসরায়েলের হামলা সেগুলোর কিন্তু প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সে আন্দোলনটি চলমান রয়েছে। নিশ্চয়ই এই আন্দোলনের পরবর্তী খবর আমরা আপনাদেরকে পরবর্তী সংবাদে জানাতে পারবো। লোপা। মিনহাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। দর্শক, শেষ করছি দুপুরে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অপরাধীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন নিরপরাধীরা, অভিযোগ পেলে ব্যবস্থা বলছেন পুলিশ।
রাজনীতি করতে চাইলে গণহত্যার জন্য আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে বললেন রিজভী। বাজারে বেড়েছে চাল ও মুরগির দাম, সরবরাহে ঘাটতি বলছেন বিক্রেতারা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।